যতটুকু জানি এই টাকা তারা আদায় করতে পারেনি এবং এই রাজ্য সরকারও সেই টাকা নিজেরা জমা সংগৃহীত প্রতিবেদন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বামফ্রন্ট সরকারের সময় এই যেটা বর্তমান পুর নিয়োগ এই 7.5 বছরের মধ্যে কোনো প্রকল্প আনতে পেরেছেন কি আমাদের জানা নেই এবং এটা পারেননি সোজা কথা। এবং এখানে দেখা যেত বস্তিবাসী গরিব মানুষ যারা তাদেরকে টুয়েলভ প্রকল্পে কিছু কাজ পেতেন আর এদেরকে দিয়ে কিন্তু শহরে কিছু রাস্তাঘাট পরিষ্কার করা হতো। এখন দেখা যায় টুয়েলভের কাজই নেই, সারা বছরে 30-35 দিনের কাজই মানুষ পায় না, এগুলো গিয়ে টুয়েলভের অবস্থা। এবং এই যে প্রকল্পটা এটা রূপায়ণের দায়িত্ব হলো একটা হলো আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আরেকটা হলো আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথরিটি, এটা আরেকটা হলো যেটা টুডা বলা হয় অনেক সময় এটা সংক্ষেপে, আরেকটা হলো ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারা মিলে কিন্তু এই প্রকল্পটা কাজে লাগাবে এবং সঙ্গে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনও যুক্ত আছেন। এখন এখানে প্রশ্ন হলো এই যে দৈনিক বাজারগুলো আছে, একটা বাজার করেছেন বটতলা বাজার, খালি দেখছেন ঘুরছেন, এটা তো শুনছিলাম বিল্ডিং হবে, কিচ্ছু তো করেনি। লেকচৌনি বাজার করার কথা করেনি, কিন্তু আমাদের সময় আমরা 7-8টা নতুন মার্কেট করে সেখানে ব্যবসায়ীদের দৈনিক বাজারগুলো ব্যবহারের জন্য উপযুক্ত আমরা গড়ে তুলেছিলাম। এবং বাজারগুলোতে একটা দুর্গন্ধময় পরিবেশ চলছে, এগুলি সাফাই টাফাই হয় না, পরিষ্কার হয় না, এগুলো অবস্থা চলছে। রাস্তাঘাট আগরতলা মেইন সিটির কয়েকটা রাস্তা মাঝে মধ্যে মেনটেনেন্স হয়। আপনারা যদি গলিপথগুলো দেখেন, ভিতরে যে গলিপথ বিশাল এলাকা, একটা নর্দার্ন জোন, একটা সাউদার্ন জোন, ইস্টার্ন জোন, মিডল পার্ট, এই জোনগুলোর দিকে যদি তাকায়, মিডল পার্টটা বাদ দিলে বাকি জোনের যে ভিতরে গলিপথগুলো ভেঙে চুরমাচুর হয়েছে, বাইকও পর্যন্ত যেতে পারে না, এগুলো কোনো মেনটেনেন্স নেই, মেরামত নেই এবং এগুলো দেখাশোনার কোনো লোক আছে সেটি বোঝা যাচ্ছে না। এবং কাজ যদিও হয় কোথাও সেটা একবারে নিম্নমানের কাজ এবং এই পিচ দিয়ে আসে পিচ উঠে যায়, এই অবস্থা চলছে। এবং এখানে এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কাজের নামে কিছু হরিগুপ্ত চলছে। স্ট্রিট লাইট সিরিয়াস ঘটনা, স্ট্রিট লাইট যেগুলো লাগানো হয়েছে, স্ট্রিট লাইট খারাপ হলে রিপ্লেস করতে হয় আর একটা বাল্ব সেখানে লাগিয়ে দিতে হয়। দেখা যায় অসংখ্য গলিতে গিয়ে দেখবেন অধিকাংশ স্ট্রিট লাইট জ্বলে না। যেমন ধরেন এই যে আমি সামনে বলছি, যেখানে বসে কথা বলছি, এই পুকুর পাড়ে কতগুলো লাইট লাগানো ছিল, এখন তো 2/3 জ্বলেই না, এগুলো বাল্ব রিপ্লেস হয় না। এবং সেখানে বাল্ব লাগিয়ে দেওয়ার জায়গায় খারাপ হতেই পারে, বাল্ব চেঞ্জ করে দিতে হবে। স্ট্রিট লাইটগুলো দেখা যায় অধিকাংশ জায়গাতে ঠিকঠাক মতো কাজ করে না, মেইন সিটিটা বাদ দিলে বাকি যে সিটিগুলো সাউদার্ন জোন, নর্দার্ন জোন বা ইস্টার্ন জোন, এই জায়গাগুলিতে সেখানে স্ট্রিট লাইটের ব্যবস্থাপনা সেভাবে কাজ করছে না। এখানে ওভারব্রিজের একটা আলোচনা চলছিল, সেটা হওয়ার কথা ছিল। ওভারব্রিজ মানে আমি কোনটা ওভারব্রিজ বলছি, এটা হলো ফুটপাথ ওভারব্রিজ আর কি, পাবলিকে যাওয়ার জন্য। এই যে আমাদের মোটর স্ট্যান্ড, রাধানগর মোটর স্ট্যান্ড, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এই ধরনের একটা কথাবার্তা চলছিল এবং এটা কিন্তু হওয়ার কথা ছিল। আজও সেটা হয়েছে কিনা দেখিনি, বা কাজও তো এখনো শুরু হয়নি, কিন্তু এটা যতটুকু জানি এর জন্য অর্থ বরাদ্দ ছিল। শিক্ষা প্রতিষ্ঠান একটো, এই যে স্মার্ট সিটি বলছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে করেছে বা বিল্ডিং দালান বা পাকা কিছু করেছে জানা নেই। শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক নেই, এই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে। চিকিৎসা পরিষেবা, এখন চিকিৎসা পরিষেবা তো আপনারা জানেন, হাসপাতাল পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, ডাক্তাররা বেকার রাস্তায় ঘুরছে আর এখানে চিকিৎসা পরিষেবা পায় না। এই হলো চিকিৎসা পরিষেবার স্মার্ট সিটি চেহারা।